বন্ধুরা চলে এলাম আবার লঙ্কেশ্বর মন্দির দেখানোর জন্য তোমাদের। তো দেখো, দেখতেই পাবে পুরো ভিডিও। এটা হলো লঙ্কেশ্বর মন্দির, যেটা খুব সুন্দর পরিবেশ আর খুব শান্তপ্রিয় মন্দির, যেখানে কোনো দূষণ কিচ্ছু নেই। তো নিস্তব্ধ মন্দির। আর লঙ্কেশ্বর মন্দিরটা আমি পুরো ভিডিওই তোমাদের দেখাবো, না দেখলে হয়তো বুঝতে পারবে না। আমরা প্রবেশ পথ দিয়ে এবার লঙ্কেশ্বর মন্দিরে এটা ঢুকছি। এটা হলো প্রবেশ পথ। তো চলো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনুভব করো। তো যারা হয়তো এসেছো তারা নিশ্চয়ই দেখেছো কত সুন্দর মন্দির, আর যারা আসেনি তো এই ভিডিওর মাধ্যমে দেখে, তো পুরীর মধ্যেই পড়ে তো এই লঙ্কেশ্বর মন্দির। লঙ্কেশ্বর মন্দির, রাবণ থেকে রাম সবাই আছে এখানে। তো সকলেই যে বজরংবলী। তো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এটা হলো মেন মন্দিরের ভেতরে যে প্রবেশ পথ। এখানে বাবা ধ্যান করছে, তো বাবাকে পরে দেখাচ্ছি, আগে ভেতরটা যাওয়া যাক বন্ধুরা। তো চলো, পাশে থেকে সাবস্ক্রাইবার আর লাইকটা করে দিও, কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর যতটা পারবো চেষ্টা করব আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে যাতে দেখাতে পারি, সেই চেষ্টাই আমি করব। তো খুব সুন্দরভাবে যেসব ঠাকুরের মূর্তি বানানো আছে, দেখলে আশা করি খুব ভালো লাগবে। তো দেখো মূর্তিগুলো, রাবণের যে যুদ্ধ রামের সাথে হয়েছিল সেসব সিন এই দেয়ালের মধ্যে, প্রত্যেকটা মন্দিরের দেয়ালের মধ্যে সব সিনগুলো তুলে ধরা হয়েছে। বন্ধুরা এটাই হলো রামের সেই মন্দির। তো লঙ্কেশ্বর রাম। এই মন্দিরের দেয়ালেও তো খুব সুন্দরভাবে প্রত্যেকটা, যে রাবণ আর রামের সাথে যে যুদ্ধের সময় যে পরিস্থিতি হয়েছিল সেই দেয়ালের মধ্য দিয়ে সব এখানে সব তুলে ধরা রয়েছে। তো দেখতেই পাচ্ছ, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো তাতে আমি আরও তোমাদের সামনে ভালো নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। মন্দির, এটা শ্রীকৃষ্ণর মন্দিরে যে দেয়ালেতে যে করা আছে, আর এটা হলো রামের মন্দির। রাম, সীতা, হনুমানজি, লক্ষ্মণ সব রয়েছে এখানে। এটা রাম বসে আছে, আর যেখানে হনুমান পায়ের কাছে বসে রামকে প্রণাম জানাচ্ছে। সীতা যে অগ্নি পরীক্ষা দিয়েছিল সেইটা এই দেয়ালের মধ্যে তুলে ধরা রয়েছে। এটা দেবদেবতার যেসব লীলা বা যেসব সৃষ্টি সেসব এই দেয়ালের মধ্যে তুলে ধরা রয়েছে। তো চলো আগানো যাক, ভিডিওটা আরও যাতে সুন্দর হয় বা তোমাদের ভালোভাবে দেখাতে পারি সেই চেষ্টাই আমি করছি। এটা হলো মনসা মন্দির। এখানে এই যে সব দেখতেই পাচ্ছ, এখানে প্রসাদ খাওয়ানো হয়। তো টাইমের মধ্যে এলে সেই প্রসাদ খাওয়ানো হয়।
সে প্রসাদ টাইমের মধ্যে পেয়ে যাবে। এবার আমি চলে যাব যে রামের যে মূর্তি আছে সেখানে যাব। আর রাবণের মূর্তির ভেতর দিয়ে আমি প্রবেশ করব। তো ভেতরেও অনেক কিছু দেখার রয়েছে, অনেক দেবতাদের যেসব আগের যেসব দেবতাদের যেসব যুদ্ধের মধ্যে যেসব আমরা পড়েইছি তাতে, তো সেইগুলো এইখানে না পড়ে সে দেয়ালের মধ্যে আর মন্দিরের ভেতরের মধ্যে সব কিছু উল্লেখ করা রয়েছে, সেখানে সব কিছুই দেখতে পাবে। তো এখন রাবণের মূর্তির ভেতর দিয়ে আমি প্রবেশ করব। তো এর ভেতরে দেখা যাক কত সুন্দরভাবে কত রয়েছে যেসব দেবতাদের মূর্তি বা যেসব সিন রয়েছে। তো তোমরাও দেখতে থাকো, আর আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের দেখাবার জন্য। তো ততক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখো। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু সব কিছু টোটাল A to Z মন্দিরে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ভিডিওর মধ্যে দেখাবো। এটা হলো গোয়াল ঘর, এখানে কত গরু রয়েছে ভেতরে। তো এখন আমি এসেছি যে শিবলিঙ্গ, এখানে কত শিবলিঙ্গ রয়েছে, যদিও আমি জানি না কটা শিবলিঙ্গ রয়েছে। তো কত শিবলিঙ্গ, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত শিবলিঙ্গ রয়েছে। তো চলো বন্ধুরা, এখানে দেখা গেছে, এখন আমি বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আমি চলে যাব যে রাবণের যে রথ ছিল, সেই রথের যে একটা চাকা এখনো পর্যন্ত রয়েছে, সেই রথের কাছে চলে যাব। এটা হচ্ছে আমাদের গৌড়, যেখানে হরিনাম কীর্তন হচ্ছিল সেই জায়গা। আর এটা মাতাজির মন্দির। তো রাবণের যে রথের চাকা, সেই চাকার কাছে চলে যাব। এইটা হলো রাবণের রথের চাকা, যে রাবণ যে যুদ্ধ করছিল, যে রথের ওপর উঠে যে তীর বা বাণ যেসব ছাড়ছিল রামের দিকে, সেই চাকা, সেই রথের চাকা এখনও পর্যন্ত রয়েছে। দেখো একটা বাচ্চা ঘোরাচ্ছে, আর প্রচণ্ড চাকাটা জাম, তো তার মধ্যে বাচ্চাটা ঘোরাচ্ছে। এটা নতুন মন্দির, এখনও কমপ্লিট হয়নি, নতুন হচ্ছে। এটা শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে, 6টা হাতের শ্রীকৃষ্ণ। এখানে মাছ রয়েছে, কালার মাছ, অল্প জলের মধ্যেই কিন্তু কালার মাছগুলো রয়েছে, তো দেখা যাচ্ছে। এটা হলো প্রণামী বক্স।
মন্দিরের ওপরে কত দেবতাদের মূর্তি যেসব আঁকা রয়েছে। তো এর মধ্যেই বুঝে নিতে হবে যে রামের আর রাবণের যে যুদ্ধ হয়েছিল তার সেসব সময়ের যেসব কারণ সব দেখা যাচ্ছে, আর দেয়ালের মধ্যে সব তুলে ধরা রয়েছে। দেবতাদের আরতি করার সময় যে অগ্নি, সেই অগ্নি আশীর্বাদ নেওয়ার জন্য এখানে সব সময় জ্বলন্ত অবস্থায় রয়েছে। তো এটা নেবে না, সব সময় জ্বলন্ত অবস্থাতেই থাকে, এখানে আশীর্বাদ নিতে হয়। তো বন্ধুরা বুঝতেই পারছো ভিডিওটা তো একটু হয়তো বড় হবে, কিন্তু ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। যারা এসছে তারা নিশ্চয়ই জানে, আর যারা আসেনি তারা এখনও পর্যন্ত তো এই ভিডিওর মাধ্যমে দেখলেও বোঝা যাবে যে কত সুন্দর। এটা একটা ষাঁড়, তো এই ষাঁড়টা এখানেই থাকে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা বড় হলেও দেখার মতো রয়েছে। এখানে নানা রকম পাখি রয়েছে। তো খাঁচার মধ্য দিয়ে তো অতটা হয়তো ভালোভাবে দেখাতে পারছি না, আমি খাঁচার বাইরে রয়েছি, তবুও যতটা পারবো চেষ্টা করব দেখাবার জন্য। উপরে রয়েছে পায়রা। এখানে কোনো প্রোগ্রাম হলে স্টেজ বানানো রয়েছে। এখানে যেসব পুরোহিত মহারাজরা আসে, এখান থেকে তাদের মতো মন্ত্রপাঠ হয় সেই স্টেজ। তো চলো বন্ধুরা, নেক্সট টাইম আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।